রহিমা, আমার টাওয়ালটা দে তো। আর স্যার কি করতেছিল? ওদিক থেকে ম্যাডাম তো শুনবে, ম্যাডাম কি ভাববে বলেন? শ্শ্, একদম চুপ। আরে আমি তো জানি তোর ম্যাডাম অসুস্থ, খাটে মরা, সারাদিন শুয়ে থাকে। ওকে দিয়ে কি আমার হয়? শোন, তোর টাকা পয়সা যখন যা লাগে সব আমি তোকে দেবো। তুই শুধু আমাকে সময় দিবি, কেমন? হ্যাঁ স্যার। অনেকদিন পর একটু মজা পাইলাম। দেখেন ম্যাডাম, আমার কোনো দোষ নাই। আমি তো যে নিজের ইচ্ছা যাই নাই। আর হচ্ছে স্যার তো আমাকে নিয়ে গেছে। আপনি আমার উপর রাগ করেন না প্লিজ। কি ব্যাপার? এরকম কান্নাকাটি করো কেন সব সময়? এরকম ন্যাকামি স্যাকামি আমার একদম পছন্দ না। এমনিতে তো ঘাটে মরা, নড়তে চড়তে পারো না, না দিতে পারো শারীরিক শান্তি, না দিতে পারো মানসিক শান্তি, শুধু পারো শুধু কান্না করতে। ধ্যাৎ, ভালো লাগে না। আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, এই ঘাটের মরাটা ঘুমাচ্ছে। এই রহিমা, জি আমার জন্য সাহেব, এক গ্লাস পানি নিয়ে আয় তো। আসি। জি সাহেব, এই যে নেন পানি। পানি এনেছিস? জি। আচ্ছা, তোকে দেখতে তো আজকে অনেক সুন্দর লাগছে। হুম, আচ্ছা শোন, একটা কথা বলতো, জি সাহেব। তোর বিয়ে হয়নি? হ্যাঁ হয়েছে। ও, বিয়ে হয়েছে? তাহলে তোর হাজবেন্ড কই? আসলে সাহেব কি হয়েছে, আহ, আমার স্বামী অনেকদিন আগে আমাকে রেখে না চলে গেছে। ও আচ্ছা, তাহলে তো তোমার অনেক কষ্ট। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হুম, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, কেমন? জি। সারাবার ভাইয়া, তুমি এখানে? ভাইয়া তুমি এখানে না? ছি, ভাব তো আমার অবাক লাগে। তুই আমার ভাই না অন্য কিছু? হ্যাঁ, তুই আমার ভাই এতটা খারাপ আমার নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। ভাইয়া, আমার মনে হচ্ছে তুমি ভুল বুঝতেছো। আসলে আমি অফিস থেকে আসছি ক্লান্ত হয়ে, আমি ওর কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম, ও পানি নিয়ে আসছে। কি বলতেছো তুমি এসব? আরে এই মেয়ে, তোমার কত বড় সাহস? হ্যাঁ, তোমার সাহস হয় কিভাবে আমার ছোট ভাইয়ের বউর সামনে তুমি নষ্টামি করতেছ? হ্যাঁ, না স্যার। না স্যার। আরে বউর কি দোষ ছিল? হ্যাঁ, বউকে জাস্ট বেড রেস্ট দিছে কিছুদিনের জন্য, আর এই সুযোগে তুই কিনা আমার মুখে বলতো ঘৃণা লাগছে। শোন, তুই ভালো করে জানিস বাবা মা মারা যাওয়ার পর তোরা ছোট থেকে বড় করছি আমি, অনেক কষ্ট করছি, নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলা তোরা বড় করছি আমি। কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে আমি এই পর্যন্ত বিয়ে করিনি। কারণ কি? বিয়ে করলে তোকে দেখাশোনা ঠিক মতো আমি করতে পারতাম না, তখন আমার সংসার নিয়ে আমি ব্যস্ত থাকতাম। কিন্তু আমি এটা চাইনি। বাদ দে আমার কথা, তোর বউ কি করছিল? এই, তোর বউ তোর জন্য কি না করছে? হ্যাঁ, তোর বউকে দিনের পর দিন তুই অত্যাচার করছস, আবার এখন কি করছস? তোরই বউর সামনে তুই একটা নষ্টা মহিলার নিয়ে, কাজের একটা মেয়ে নিয়ে তুই এগুলো করতেছস, তোর লজ্জা করে না? আমি ভাবছিলাম তোর নামে সমস্ত জমি জমা গুলো লিখে দিয়া আমি দেশের বাইরে যাবো, কিন্তু তুই যে দৃশ্য দেখালি, জীবন আমার তোকে এক কানাগড়িও দিব না। আমি আজকের মধ্যে তোর বউর নামে সমস্ত জমি জমা লিখে আমি কালকের মধ্যে দেশের বাইরে চলে যাবো। না না ভাইয়া, তুমি এসব কি বলতেছো? তুমি সব সম্পদ আমার নামে না লিখে দিয়ে তুমি ওর নামে লিখে দেবে মানে? ভাইয়া, তুমি তো আমার বড় ভাই, এই সব সম্পত্তির অধিকার তো শুধুমাত্র আমার। তুমি আমাকে বিশ্বাস না করে তুমি ওকে বিশ্বাস করছো। ভাইয়া, তুমি যেটা দেখেছো তার জন্য আমি সরি। আমি এই এই ধরনের কাজ আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। তুমি আমার এই সম্পদগুলো ওর নামে লিখে দিও না। এই সম্পদগুলো তো আমাদের বাবার সম্পদ। এটা আমাদের পিতৃভূমি, এটা আমার ইমোশন। তুমি এগুলো ওর নামে লিখে দিতে পারো না ভাইয়া। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, প্লিজ। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ভুল বুঝো না। না, তোকে ক্ষমা করা যাবে না, আমি তোকে ক্ষমা করবো না। না না ভাইয়া, আপনি এটা কি বলছেন? আমার আমার কোনো সম্পত্তি লাগবে না। আমি এমনিতে খুব ভালো আছি ভাইয়া। আমি সম্পত্তি দিয়ে কি করব বলুন? আর তাছাড়া ও তো আপনার ছোট ভাই, আপনার বাবার সম্পত্তি। আপনি আপনার ভাইকে দিলে দেবেন। আমরা কোনো সম্পত্তি চাই না। আর একটা কথা কি জানেন, আমি না আপনার ভাই, আমার স্বামীকে অনেক ভালোবাসি। তাই আমি চাই না ও আমার জন্য কোনো কষ্ট পাক।
ও যে ভুলগুলো করছে না, হ্যাঁ, একদিন দেখবেন ও ঠিক ওর ভুল বুঝতে পারবে। আমার কাছে কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নেই। ও যেটাতে ভালো থাকে, যেটাতে সুখ পায়, ও সেটাই করুক। ভাইয়া, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি এই সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করবেন না। ভাইয়া, আমার এই কথাটা আপনি রাখুন। আমার কোনো সম্পত্তি চাই না, শুধু আমি এই বাড়ির এক কোণে পড়ে থাকতে চাই। আমাকে সেটুকু সুযোগ দিন। আমার স্বামীর পরিচয় থেকে আমাকে বঞ্চিত করবেন না ভাইয়া। দেখ, দিনের পর দিন যার সাথে তুই দুর্ব্যবহার করতি, তোর বউ, দেখ তোর জন্য কতটা টান আর তোকে কতটুকু ভালোবাসে। শোনো বউ, ও অন্যায় করছে, ওর শাস্তি ও পাচ্ছে। তোমাকে আমি জায়গা জমি দিচ্ছি, তুমি যদি না নাও, না নিলে না নিবা, আমি কালকের মধ্যে এতিমখানা দান করে দিব। তারপরে এক কানা করিও আমি ওকে দিব না। ভাই, ভাইয়া, তুমি এই কাজ করো না ভাইয়া। দেখো, তুমি যে কথাগুলো বললে, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া। আমি আর এই কাজগুলো কখনোই করব না। আমি যেটা করেছি সত্যিই ভুল করেছি। তবু আমাদের পিতৃভূমি তুমি অন্য জায়গায় দান করে দিও না। তুমি ওই জমিটা ওর নামে দিয়েছো, ওর নামেই রাখো। তুমি কোথাও দিও না। আর আমি আমার যে ভুলটা করেছি, সেই ভুলটা আমি বুঝতে পেরেছি। আমি ভাই ওর কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি তাও এই কাজটা করো না ভাইয়া। তুমি আমাদের সম্পত্তি এতিমখানায় দিয়ে দিও না। আমি কিছু বুঝতে চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর বউ, তুমি ব্যাপারটা বোঝো। এই, শোনো, আমি তোমার কাছে সত্যি অনেক অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যেটা করেছি না বুঝে করেছি। তুমি আমার উপর রাগ করে থেকো না।